আসসালামু আলাইকুম। টেকফ্যাক্স ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে একটি প্রপার ওয়েতে ভার্চুয়াল বক্সকে ইনস্টল করতে হয়। ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা সাধারণত আইসোলেটেডভাবে আলাদাভাবে আমাদের যে কম্পিউটার রয়েছে বা উইন্ডোজ রয়েছে সেটির ভিতরে অন্য একটি উইন্ডোজকে ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। সো এটিকে ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। করার পর এখানে যে সার্চ করবেন ভার্চুয়াল বক্স লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পারবেন ওরাকলের ওয়েবসাইট। আপনি এখানে চলে যাবেন ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইট এটি। যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ডাউনলোডসে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ভার্চুয়াল বক্সের লেটেস্ট যে ভার্সন সেটি এখানে আপনাকে শো করাবে। সো এখানে প্রথমে দেখতেছেন এখানে উইন্ডোজ হোস্ট, যারা উইন্ডোজের উপরে ব্যবহার করতে যাচ্ছেন, উইন্ডোজের ভিতরে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য। তারপরে ম্যাক যারা ব্যবহার করেন তাদের জন্য। তারপরে লিনাক্সের ভিতরে যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এখানে লিঙ্ক আছে। আপনি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই আপনার ওই অপারেটিং সিস্টেমের জন্য হোস্ট ফাইলটি এখানে ডাউনলোড হয়ে যাবে। নাও আমাদের যে ভার্চুয়াল বক্সটি আছে এই ভার্চুয়াল বক্সের সাথে বিভিন্ন যে আমাদের পেরিফেরাল ডিভাইসগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার পেন ড্রাইভ, বিভিন্ন সাউন্ড কার্ড, এগুলো যাতে সঠিকভাবে কাজ করে এর জন্য আমাদেরকে একটি এক্সটেনশন প্যাককে ডাউনলোড করতে হয়। সো এটিকে ডাউনলোড করার জন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। করার পর দেখতে পারবেন এখানে ভার্চুয়াল বক্সে এক্সটেনশন প্যাক লেখা আছে। সো এখানে যে অল সাপোর্টেড প্ল্যাটফর্মস লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটি এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি আগে এই দুটি সফটওয়্যারকে ডাউনলোড করে রেখেছি, সো এখানে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না। নাও এটিকে আমি যদি ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পর দেখবেন আপনি যদি ডাউনলোড করে থাকেন এরকম দুটি ফাইল আসবে। একটি হচ্ছে ভার্চুয়াল বক্সের সফটওয়্যার, আরেকটি হচ্ছে আপনার যে এক্সটেনশন প্যাক। নাও এই ভার্চুয়াল বক্সটিকে আপনি এখানে ডবল ক্লিক করে ওপেন করবেন। এটি আপনার থেকে পারমিশন চাবে, আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার এখানে নেক্সটে ক্লিক করবেন এবং এটি আপনাকে বলবে যে আপনার ইন্টারফেস যে নেটওয়ার্ক ইন্টারফেস সেটি কিন্তু এই সফটওয়্যারটি ব্যবহার করবে। সো আপনি এখানে ইয়েস করে দিবেন। তারপর এখানে পাইথনের যে কোড ভার্সন সেটি এখানে ডাউনলোড করতে বা ইনস্টল করতে হবে। সো আপনি এটিকেও ইয়েস করে দিবেন। নাও এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ভার্চুয়াল বক্স এটি আপনার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখন আমার যে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ভার্চুয়াল বক্স ব্যবহার করে আপনার যে ম্যাক অপারেটিং সিস্টেম আছে এই অপারেটিং সিস্টেমকে কিভাবে আপনার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর ভিতরে আপনি ব্যবহার করতে পারেন। নাও এখানে লেখা দেখতেছেন যে স্টার্ট ওরাকল ভার্চুয়াল বক্স আফটার ইনস্টলেশন। সো এটি যদি আপনি চেকমার্ক দিয়ে ফিনিশ করেন তাহলে এটি ফিনিশ হওয়ার পরপরই এটিকে ওপেন হয়ে যাবে। সো আমি আপনাদের দেখাচ্ছি, আপনি যদি এইভাবে ক্লিক করেন এটি ইনস্টল শেষ হওয়ার পরপরই আপনার লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। সো এখানে দেখেন এটিকে ওপেন হয়ে গেছে। নাও আমি এটিকে ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে নেওয়ার পর এখানে দেখতেছেন যে আমাদের এক্সটেনশন প্যাকটি আগে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ফাইল হিসেবে দেখাচ্ছিল, বাট এখন দেখতেছেন এখানে আইকন শো করতেছে। সো আমি এটিকে ডাবল ক্লিক করে আবার ওপেন করে নিলাম এক্সটেনশন প্যাকের। সো এখানে ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টলে ক্লিক করবেন। এখানে কিছু আপনাকে লাইসেন্সের কন্ডিশন দেখাবে, এখানে এগ্রি করে দিবেন। তারপর এখানে ইয়েস করে দিবেন, পারমিশন যাবে, ইয়েস করে দিবেন। আপনার কম্পিউটারে কিন্তু এই যে এক্সটেনশন প্যাকটি এটি ইনস্টল হয়ে যাবে। সো এখান থেকে চাইলে আপনি এখানে মেশিনে ক্লিক করবেন, দেন এখানে নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেশিনের যে কোনো একটি নাম দিবেন। তারপর এখান থেকে আপনার কোন জায়গায় সেট করতে যাচ্ছেন মেশিনটি সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে টাইপ দেখতেছেন, এখানে টাইপ যেমন হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ, লিনাক্স, এরকম সব রকমের কিন্তু এখানে অপারেটিং সিস্টেমের জন্য এখানে অপশন আছে। আপনি যে কোনো অপারেটিং সিস্টেম এর ভিতরে আপনি সিলেক্ট করে, যেমন ধরুন আমি যদি মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করি, এখানে উইন্ডোজ 10 আছে, তারপরে হচ্ছে আপনার উইন্ডোজ 11 আছে। আমি যে কোনো আইএসও ফাইল থাকলে কিন্তু আমি সেই সফটওয়্যারটিকে বা সেই অপারেটিং সিস্টেমকে কিন্তু আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমার যে কারেন্ট ল্যাপটপ আছে এই ল্যাপটপের ভিতরে ব্যবহার করতে পারবো। সো নেক্সট ভিডিও তো আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি কিন্তু এই যে ভার্চুয়াল বক্স আছে এটি ব্যবহার করে ম্যাক অপারেটিং সিস্টেম কিভাবে আপনার উইন্ডোজ 10 এর ভিতরে চালাবেন সেটিকে দেখাবো।
আশা করি সবাই আপনারা আমার সাথেই থাকবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।